ভক্তে ওই চরণে ধুলি। এমন সাধু গুরু ভক্তের সঙ্গ আমার ভাগ্যে হয় কি না হয়, আমার ভাগ্যে আর হয় কি না হয়। ভক্ত আমার ওই চরণের ধুলি, আমার এমন দিন ভাগ্য হয় কি না হয়। ওই চরণ ধুলি এমন দিন ভাগ্য হয় কি না হয়। সদৃশ্য সাধু লোকস্য কদনে কাঞ্চনং কদন প্রিয়ং কামরূপধায়নং বিষ্ণু দানবং গৃহবিদনং তো বয়ং রাজ প্রকৃতং তম মোদুষাচনং সত্যং দ্বিজতিনং তো মগোদয়ং। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল। তাই যখন ওই সাধু চরণ ধৌত জল, এই মায়েরা তোমাদের এখানে ভজন রয়ে গেছে, সাধুর চরণ ধৌত জল যখন শিরে করে চন্ডতপ রাজা বাড়িতে নিয়ে গিয়েছিলেন, চন্ডতপ রাজা রমণীরা বললেন, এই জল তুমি কোথা থেকে এনেছো? স্বামী যদি কিছু বাড়িতে নিয়ে যায় তার পরিবার প্রশ্ন করে না? চন্ডতপ রাজার অর্ধাঙ্গিনীরা বললেন, এই জল তুমি কোথা থেকে এনেছো? হরে কৃষ্ণ, এই জল তুমি কোথা থেকে এনেছো? তখন বললেন, এটা সাধুর চরণ ধৌত জল। একথা বলার সঙ্গে সঙ্গে চন্ডতপ রাজা রমণী যারা ছিলেন সেই জলকে সাধু সাধু বলার সাধন করেছিলেন। চন্ডতপ রাজা রমণীরা সাধু সাধু বলে সেই জলকে বদনার সাধন করেছিলেন। তাই তারা ওই পুণ্যতার ফলে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়ানাগ সর্পকে নিধন করতে গিয়েছিলেন, সকল রমণীরা দুই হাত জোর করে দাঁড়িয়েছিলেন। তুমি যদি আমাদের পতিগুরুর বিনাশ করো, আমরা যে কোনটা হয়ে যাব, আমরা প্রতিটা হয়ে যাব। হরে কৃষ্ণ। তাই ভজনের গুরু যেমন শ্রীমতী রাধারানী, এই জগতে প্রতিটি পুরুষের ভজনের গুরু হচ্ছেন যার যার অর্ধাঙ্গিনী। ভজন পথে যিনি স্বামীকে উৎসাহিত করেন, ভজন পথে যিনি আত্মত্যাগ করেন তার পতিগুরুকে ভগবান প্রাপ্তির পথে, সেই হচ্ছেন অর্ধাঙ্গিনী। পরম পতিকে ভালো যদি নাও বাসতে পারে, নিজ পতিকে ভালোবেসে কেউ যদি পরম পতির পথে নিজ পতিকে উৎসর্গ করতে পারে, উৎসাহিত করতে পারে, সেও ভগবানকে লাভ করতে পারে। হরি বল। তাই চন্ডতপ রাজার দুইটি স্বীকৃতি ছিল, বিধায় তিনি ভগবান চরণ তিনি শিরে পেয়েছিলেন। একটা হলো সাধুর চরণ ধৌত জলকে তিনি অশ্রদ্ধা করার পরেও তিনি মাথায় নিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে তার ঘরের সহধর্মিনী সেই জলকা সাধন করেছিলেন, সাধু সাধু। তাই তার অর্ধাঙ্গিনীর কর্ম ছিল, সেই কর্মগুণে ভগবানে তাকে করুণা করিল। তাই কালিয়ানাগ সর্পের শিরে গোবিন্দ দাঁড়িয়ে দর্শনে রেখে গেলেন, হে কালিয়ানাগ সর্প, আমি তোমার চরণ, আমি তোমার শিরে চরণ চিহ্ন রেখে গেলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই সাধুর সঙ্গ করিবে, যারাই সাধুর চরণে ধুলি শিরে স্থাপন করিবে, আমি জনম জনম তার মৃত্যুর
আমার গতির অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি আমার চরণে ভেলা নিয়ে দাঁড়ায়ে রব। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। আলোচনা কতক্ষণ হয়েছে জানেন? কতক্ষণ হয়েছে? 1 ঘন্টার বেশি না। কয় মিনিট? 1 ঘন্টা মা। আর জয়নি তাই 3.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। হরিবল। তো যাই হোক বাবা, আমি অত্যন্ত কৃতজ্ঞ উপস্থিত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের কাছে। তোমরা আমাকে কৃপা করে তোমাদের ভক্তি, তোমাদের ধৈর্য, তোমাদের সাধনা সুযোগ আমাকে দিয়েছো বিধায় তোমাদের পাশে এতটুকু সময় বসার সুযোগ পেয়েছি। হরিবল। আলোচনায় বলায় ভাষায় অনেক ভুল ত্রুটি হয়েছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নন, মানুষ ভুল করবেই। অতএব অধমের বলায় ভাষায় যদি কোনো ভক্ত হৃদয়ে ব্যথা লেগে থাকে, ভুল বলে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। তাই চন্দ্রতপ রাজা অভিশপ্ত তনু হয়েও রাধা মাধবের যুগল চরণ তলে তার স্থান হলো। সাধুর চরণ ধুলি পেয়েছিলেন বলে উপস্থিত কৃষ্ণ ভক্ত সাধু সজ্জন। পৃথিবীতে একটা বৃক্ষ আছে, বৃক্ষকুলের জন্মের কিন্তু সফলতা আছে। পৃথিবীতে এমন একটা বৃক্ষ আছে যেটা শুকিয়ে যাওয়ার পরেও 100 বছর গন্ধ থাকে, সেটার নাম কি? জয়নিতে। পৃথিবীতে এমন একটা বৃক্ষ আছে শুকিয়ে মরে যাওয়ার পরও 100 বছর তার গন্ধ থেকে যায়, সেটা কি? চন্দন কাষ্ঠ। জয়নিতে একজন সাধু হচ্ছে চন্দন কাষ্ঠের ন্যায়। তিনি চলে গেলেও তার গন্ধ জনম জনম যুগকে যুগ থেকে যায়। আমরা সেই সত্য চন্দনের করুণা কৃপা পাবার জন্য আজকে এসেছি। আমাদের যেন এই সাধু সঙ্গের সুগন্ধটা হৃদয় থেকে, দেহ থেকে যেন শত শত বৎসরের মধ্যে দূর না হয়। আমরা যেন সাধুর ছায়াতলে জনম জনম এখানে থাকিতে পারি। এবং আজকে এই সাধুর সম্মান, সাধুর ঐতিহ্য, সাধুর অস্তিত্ব, সাধু নামের গৌরবকে ধরে রাখার জন্য যাদের পরিশ্রম, যাদের আত্মত্যাগ, যাদের অনুদান, যাদের অবদান এই অনুষ্ঠানের পিছনে ব্যয় হয়েছে এবং যারা আজকে উপস্থিত আছে সকলকেই রাধা মাধবের শ্রীপাদের মধ্যে রেখে আজকের মতো এখানেই শ্রীমদ ভাগবত বিশ্রামে রহিল। প্রেমানন্দ ভক্ত বিনীত হরি হরি বল। হরি